স্থানীয় সময় শনিবার মধ্যরাত ৩:৪৭। সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব। আকাশে তখন ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ছোড়া প্রজেক্টাইল মিসাইল প্যালেস্টাইন 2। যদিও এবার ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রতিহত করতে পারেনি হুতিদের ছোড়া শক্তিশালী এই প্রজেক্টাইল। ইসরায়েলের বিমানবাহিনী IAF জানায়, মিসাইলটি পুরোপুরি ধ্বংস করা না গেলেও ঠেকানো গেছে প্রাণহানি। যদিও এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি অলাভজনক সংস্থা মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের আঘাতেই এই হতাহতের ঘটনা ঘটে। সংস্থাটির প্যারামেডিকদের দাবি, মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কয়েকজনের শরীরে বিঁধতে দেখা গেছে। অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। 3 a.m. We call for this scene to save life after a missile. We don't know exactly, it is under check what exactly happened here, but our forces, Home Front Command, came very early. শনিবার রাতের এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। টেলিভিশন বিবৃতিতে সংগঠনের মুখপাত্র বলেন, গেল 19 ডিসেম্বর ইয়েমেনি ভূখণ্ডে হামলার পাল্টা জবাব হিসেবেই সফলেই মিসাইল হামলা চালানো হয়েছে। وذلك بصاروخ باليستي فرط صوتي نوع فلسطين 2 وقد أصاب الصاروخ هدفه بدقة ولم تنجح الدفاعات والمنظومات الاعتراضية في التصدي له। এদিকে বাশার আল আসাদের পতনের পর দেশে ফিরতে শুরু করা সিরীয় নাগরিকদের নিরাপত্তা ও সুস্থভাবে জীবনধারণ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও গোলান মালভূমি অধিগ্রহণ নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যে বৈরিতা চলছে তা নিরসনে পূর্ব ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর প্রস্তাব করেছে জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদ। বিশেষ করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা না গেলে সংকট আরও বাড়বে বলে মনে করেন পরিষদের সদস্যরা। আর কুর্দিদের নিরস্ত্র করে সিরিয়ার অন্তর্বর্তী সরকার পরিচালিত নিরাপত্তা বাহিনীতে যোগদানের আহ্বান জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে গ্রেফতারে $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব বারবারা লিফের বরাতে আল জাজিরা জানায়, দামেস্কে সিরীয় অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।